وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি ওয়াকাযা রাব্বুকা তোমার প্রভু তোমাকে আদেশ দিচ্ছেন হে বান্দা তোমার প্রভু তোমাকে আদেশ দিচ্ছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং মাতা-পিতার প্রতি সৎ ব্যবহার করবে মাতা-পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله تعالى বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা তোমার মাতা-পিতার মধ্য থেকে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা অথবা দুজন যদি বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল লাহুমা উফিন তোমরা তাদের কথার কারণে বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলিও না ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ তাআলা বলেন মাতা-পিতার সাথে তোমরা কাউলে কারীম নম্র ভাষায় কথা বলবে ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা তাদের জন্য রহমতের ডানা তোমরা বিছিয়ে দিবে ওয়া কুল লাহুমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এবং তাদের জন্য দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এবং মাতা-পিতার জন্য দোয়া করতে থাকবে হে আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ রব্বিরহামহুমা আপনি আমার মাতা-পিতার উপর রহমত করুন কামা রব্বায়ানি সগীরা তারা যেভাবে আমাকে আমি ছোট ছিলাম তখন আমার প্রতি রহম করত আপনিও তাদের প্রতি রহম করুন এটা হলো আয়াতে কারিমের তরজমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন মান নাসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি রাসূল বলেন মান নাসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি যার সকালটা এমন হলো যে তার মাতা-পিতার ব্যাপারে সে আল্লাহ তাআলার হুকুম পালন করলো আল্লাহ রাসূল ঘোষণা করেন আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাতি আমি আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দিলাম ওয়া মান নাসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আর যার সকালটা এমন হলো যে মাতা-পিতার ব্যাপারে সে আল্লাহ তাআলার নাফরমানি করেছে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার আমি আল্লাহ তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন তোমরা মাতা-পিতার প্রতি সৎ আচরণ করো আল্লাহ তাআলা তোমাদের প্রতি মাতা-পিতার প্রতি তাদের উপর জুলুম করা হারামা আলাইকুম হুকুকাল ওয়ালিদাইন মাতা-পিতার প্রতি জুলুম করা আল্লাহ তাআলা তোমাদের প্রতি হারাম করে দিয়েছেন এ হলো মোটামুটি হাদিসের তরজমা আল্লাহ তাআলা আয়াতে কারিমে এই দুইটা বিষয় আল্লাহ তাআলা বলতে চেয়েছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আরে বান্দা ইবাদত করবে তো একমাত্র আমার ইবাদত করবা আর কি করবা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং মাতা-পিতার প্রতি কি করবা সৎ ব্যবহার করবা আল্লাহ তাআলা তার ইবাদতের পরে আমাদেরকে মাতা-পিতার প্রতি সৎ আচরণ করার আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন
পৃথিবীর সব ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে। ভাই ভাইকে ভালোবাসে, কোনো স্বার্থ আছে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, তার অবশ্যই কোনো স্বার্থ আছে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, অবশ্যই তার স্বার্থ আছে। বোন ভাইকে ভালোবাসে, অবশ্যই তার কোনো স্বার্থ লুকিয়ে আছে। দুনিয়ার মানুষ একে অপরকে ভালোবাসে, অবশ্যই তাদের মধ্যে স্বার্থ লুকিয়ে আছে। কিন্তু যিনি আমাকে বেস্বার্থে ভালোবাসেন, কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসেন, তিনি হলেন আমার মাতা পিতা। তার ভালোবাসার কোনো উদ্দেশ্যই থাকে না, বিনা স্বার্থে তিনি আমাদেরকে ভালোবাসেন। বিনা স্বার্থে আমাদেরকে ভালোবাসেন। চারজন মানুষ আমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসেন। এক নম্বর হলো আমার আল্লাহ তাআলা আপনাকে বিনা স্বার্থে ভালোবাসেন। আল্লাহ তাআলা যদি আপনাকে স্বার্থ ছাড়া, স্বার্থের কারণে যদি আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসতেন, তাহলে আপনি যদি আল্লাহ তাআলার নাফরমানি করতেন, আল্লাহ তাআলা এক ডোক পানি আপনাকে পান করতে দিতেন না। দ্বিতীয় নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসেন। কেন বিনা স্বার্থে আল্লাহ তাআলা আমাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা স্বার্থে ভালোবাসেন, তার হাদিস পড়লে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর জন্য একটি দাওয়াতে মুস্তাজাবা রয়েছে, মকবুল দোয়া রয়েছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার দাওয়াতের ক্ষেত্রে তাড়াহুড়ো করে ফেলেছে, প্রত্যেক নবী তার দাওয়াতটা করে ফেলেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর আমি আমার মকবুল দোয়াটা কিয়ামতের দিন আমার অসহায় উম্মত যখন জাহান্নামের দ্বারপান দেখিয়ে দাঁড়িয়ে যাবে, ওয়া ইন্নী ইখতাবাতু শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি ওই মকবুল দোয়াটাকে আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিয়ামতের দিনের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর, বিনা স্বার্থে ভালোবাসেন। আপনার মা আপনাকে বিনা স্বার্থে ভালোবাসেন। 4 নম্বর, আপনার বাবা আপনাকে বিনা স্বার্থে ভালোবাসেন। আল্লাহ তাআলা মাতা পিতার অন্তরে এমন একটা জজবা, এমন একটা জ্বালা সৃষ্টি করে দিয়েছেন। দুনিয়ার সকল পিতা মাতা তার সন্তানের প্রতি একটা অদ্ভুত মায়া থাকে। ওই মায়ার কারণে সন্তানের যখন কোনো অসুখ হয়, সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, মা পেরেশান হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে এমন একটা জ্বালা সৃষ্টি করে দিয়েছে। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে, মা পেরেশান হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে বান্দা, ইবাদত শুধু আমারই হবে, সাথে সাথে মাতা পিতার প্রতি সদাচরণ করতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন মাতা পিতার প্রতি ইহসান করতে হবে। ইহসান শব্দের বাংলা তরজমা হচ্ছে অনুগ্রহ করা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অনুগ্রহ করা, সৎ ব্যবহার করা। কিভাবে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবেন? আপনি যে জিনিস খাইতে পছন্দ করেন সেটা আপনার মা বাবার জন্য পছন্দ করবেন। যে জিনিস আপনি আপনার ছেলের জন্য ভালোবাসেন, যে জিনিস আপনি আপনার স্ত্রীর জন্য ভালোবাসেন, সেই জিনিস আপনার মাতা পিতার জন্য সেটাও ভালোবাসবেন। আপনি দামি দামি পোশাক পরবেন, তাহলে আপনার বাবা মাকেও দামি দামি পোশাক পরাবেন। আপনি ভালো ভালো খাবার খাবেন, আপনার মা আরেক ঘরে উপাস হয়ে পড়ে থাকবে, এটার নাম সৎ আচরণ না। আপনি যেটা খেতে পছন্দ করবেন আপনার মাতা পিতার জন্যই ওইগুলা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এটা হলো মাতা পিতার প্রতি সৎ আচরণ। আর মাতা পিতা যদি কাফের হয়, কোনো মুসলমান কোনো হিন্দুর ঘরে যদি জন্ম নেয়, পরবর্তীতে যদি নও-মুসলিম হয়, তারপরেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ তাআলা বলেন ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তারা উভয়জনের সাথে দুনিয়ার মধ্যে ভালো আচরণ করতে হবে। হযরত আসমা বিনতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আমি মুসলমান হওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ করতে আসে, আমি কি মাতা পিতার সাথে
ভালো আচরণ করব কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আসমা সিলি উম্মাকি, তুমি তোমার মাতার সাথে কি করো? ভালো আচরণ করো। আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মাতা পিতা দুনিয়ার মধ্যে চাই মুসলমান হোক অথবা খ্রিস্টান হোক অথবা বৌদ্ধ হোক অথবা হিন্দু হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সকল অবস্থায় তুমি তোমার মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। এটা হলো আল্লাহ তাআলার 1 নম্বর হুকুম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, শিশুকাল থেকে আল্লাহ তাআলা শৈশব থেকে আমাদেরকে যুবক বানিয়েছে। এক সময় এই যৌবন আমাদের থাকবে না, না থাকার কারণে আমরা ধীরে ধীরে আমাদের চুল দাড়িগুলো পাকতে থাকবে, এক সময় আমরা বৃদ্ধ হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, হো দুনিয়ার সন্তানেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। যদি তোমার মাতা পিতার মধ্যে কোনো একজন বৃদ্ধ হয়ে যায় অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে ফালা তাকুল লাহুমা উফিন। মানুষ বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় অযথা কথাবার্তা বলতে থাকে। শৈশবকালে যখন কোনো একটা বাচ্চা জন্ম নেয়, ধীরে ধীরে যখন সে 2-3 বছর হয়, তার থেকে জিজ্ঞাসা করে, আব্বু এটাকে কি বলে, আম্মু এটাকে কি বলে? তখন আমরা বলি এটাকে বলে খেজুর গাছ বলে, এটাকে নারিকেল গাছ বলে। সবগুলো আপনি আপনার ছেলে সন্তানকে বলে দেন। ঠিক মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার আকল কমে যায়, তার আকল ছলব হয়ে যায়, সে অযথা কথাবার্তা বলতে থাকে। আর অনেক সময় একটা কথা এখন বলার পরে কতক্ষণ পরে আবার ভুলে যায়, তখন ছেলেকে আবার বলে। আল্লাহ তাআলা বলতেছেন, যখন কোনো তোমার পিতামাতা কোনো একজন অথবা উভয়জন বৃদ্ধ হয়ে যাবে, তাহলে তোমরা বারবার কোনো একটা কথা বারবার বলার পরে ফালা তাকুল লাহুমা উফিন, তুমি যদি বিরক্ত হয়ে যাও তাদের সামনে, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে উফ এ কথা আর বলিও না। এটা হলো আল্লাহ তাআলার 2 নম্বর হুকুম। বিরক্ত হয়ে পিতামাতার সাথে উফ বলা যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এবং তাদেরকে ধমক দিবে না, তাদের সাথে ধমক দিয়ে কথাবার্তা বলার তোমার সুযোগ নাই। এই সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। ফালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে তুমি কথা বলবে না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলার তোমার অধিকার নাই। কিন্তু আমাদের সমাজে এমন পোড়া কপাল ছেলে আছে যে তার পিতাকে গালি দেয়, তার পিতাকে অনেক সময় মারধর করে। আল্লাহ তাআলা যেখানে বলছেন ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা মাতা পিতাকে উফ শব্দ বলতে দিবে না, সেই জায়গাতে বর্তমান জেনারেশনের ছেলেপেলেগুলা তাদের পিতাকে শুধু উফ নয়, তাদেরকে গালি তো দেয়, তার সাথে মারধরও করে। এরকম ইতিহাস নাই? আছে, অবশ্যই আছে। এক ব্যক্তি তার পিতাকে মারতেছে, মারতে মারতে এক বাড়ি থেকে পিটা শুরু করছে, মারতে মারতে রাস্তা পর্যন্ত নিয়ে আসছে। আসার পরে ওই ছেলের বাবা বলতেছে, বাবা তুমি আমাকে আর মেরো না, আমি আর সহ্য করতে পারতেছি না, আমাকে আর নেওয়ার দরকার নাই। ছেলে বলল, কেন, তোমাকে মারবো না কেন? তখন সে বলল, আমি আমার পিতাকে পিটতে পিটতে এই পর্যন্ত এনেছিলাম, যার কারণে তুমিও আমাকে পিটতে পিটতে এই পর্যন্ত নিয়ে এসেছি। জৈসে করেনি ওইসে ভরনি হ্যায়, যেরকম কর্ম তোমার সেরকম ফল অবশ্যই হবে। তুমি যদি তোমার মাতার সাথে সৎ আচরণ করো, তোমার বাবার সাথে তুমি সৎ আচরণ করো, তাহলে অবশ্যই তুমি যখন বৃদ্ধ হবে তোমার ছেলেপেলেগুলো তোমার সাথে ওইরকম সৎ আচরণ করবে। আর তুমি যদি তোমার মাতার সাথে খারাপ আচরণ করো, তাহলে মনে রাখবে তুমি যখন বৃদ্ধ হবে তোমার অবস্থায় ঠিক ওই রকম হবে তুমি যেরকম তোমার মাতা পিতার সাথে আচরণ করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কথা বলার সাথে নম্রভাবে কথা বলবে, উঁচু স্বরে তাদের সাথে কথা বলা যাবে না। ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ওয়াকফিজ লাহুমা, তুমি তাদের জন্য রহমতের মিনার রহমা, রহমতের চাদর তাদের জন্য বিছিয়ে দিবে।
ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নম্র ভাষায় তাদের সাথে কথা বলবে। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং মাতা পিতার জন্য দোয়া করতে থাকবে, আল্লাহ, হে আল্লাহ, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আপনি আমার মাতা পিতার প্রতি ওরকম ভাবে রহম করেন, কামা রাব্বায়ানি সগীরা, তারা আমি ছোট থাকতে আমার প্রতি যেভাবে আমার প্রতি রহম করেছিল, আপনি তাদের প্রতি রহম করেন। এই জন্যই আল্লাহ তাআলা তার ইবাদতের পরে মাতা পিতার এত মর্যাদা আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন, এত মর্যাদা আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের সাথে উগ্র কথা বলা যাবে না, তাদের সাথে চোখ তুলে তাকানো যাবে না। আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে একই আয়াতে আল্লাহ তাআলা মিলিয়ে মাতা পিতার সৎ আচরণের কথা আল্লাহ তাআলা বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল, মান আবারু, আমি কার সাথে সৎ আচরণ করব? আল্লাহর রাসূল বললেন, ক্বালা উম্মাকা, তুমি তোমার মায়ের সাথে সৎ আচরণ করো। সুম্মা কুলতু সুম্মা মান, ওই সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাতার সাথে সৎ আচরণ করার পরে কার সাথে সৎ আচরণ করব? রাসূল আবারও একই জবাব দিলেন, উম্মাকা, তুমি তোমার মায়ের সাথে সৎ আচরণ করো। ওই সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে, তারপরে কার সাথে সৎ আচরণ করব? রাসূল আবার জবাব দিলেন, উম্মাকা, তুমি তোমার মায়ের সাথে সৎ আচরণ করো। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে সুম্মা মান, আমি তারপরে কার সাথে সৎ আচরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবুকা, আবাকা। এক হাদিসে এসেছে আবুকা, আরেক হাদিসে আবাকা এসেছে। তারপরে তুমি তোমার পিতার সাথে সৎ আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন। কারণ তোমার জন্মলগ্ন থেকে মায়ের কষ্টটা বেশি বাবার থেকে। আরে যেই মা, যখন তুমি মায়ের পেটে এসেছিলে, সমস্ত মানুষ জান্নাতের মধ্যে ছিল। জান্নাতে থাকার পরে সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের হাড্ডির মধ্যে ছিল। আল্লাহ তাআলা সকল মানুষকে ওই মেরুদণ্ডের হাড্ডি থেকে বের করে রূহ জগতে পাঠিয়ে দিলেন। রূহ জগতে পাঠানোর পরে আল্লাহ তাআলা সময় মতো যখন আমার হায়াত দুনিয়াতে রেখেছেন, তখন ওই রূহ জগৎ থেকে আমার রূহটা মায়ের গর্ভে একটা আকৃতি দিয়ে পাঠিয়ে দিলেন। যখন তোমার মা তোমাকে গর্ভধারণ শুরু করলো, প্রথম দিন 3 দিন থেকে শুরু হয়ে গেল। তোমার মা তোমাকে 10 দিন 10 মাস 10 দিন তো আল্লাহ তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। এই গর্ভধারণ করা অবস্থায় তোমার মা তোমাকে নিয়ে কি ব্যথা সহ্য করেছে, তুমি যদি তোমার মাকে জিজ্ঞাসা করো তাহলে বুঝতে পারবে একজন সন্তান গর্ভধারণ করা কত কষ্টের। মা হঠাৎ খানা খাইতে বসছেন, খানা খাওয়ার সময় তুমি তার হঠাৎ করে তার পেটে একটা লাথি মারছো জোর করে। ওই মায়ের কলিজায় ধরে গেছে, মায়ের কলিজা আঘাত লেগেছে, কিন্তু মা কাউকে বলে নাই। চুপি চুপি কাঁদতেছে মা, চুপি চুপি কাঁদতেছে, কাউকে বলতেছে না তার সন্তান, কেননা তার পেটের মধ্যে যে সন্তান আছে সে সন্তান তারই সন্তান। এজন্য মা কাউকে বলে না। এজন্য বলে রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হাদিসের মধ্যে মুফাসসির বলেন, হাদিস বিশেষজ্ঞ বলেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলেছেন। উম্মাকা উম্মাকা উম্মাকা, তুমি তোমার মায়ের সাথে সৎ আচরণ করো। হে যুবক ভাইরা, তোমরা তোমার মায়ের সাথে কি করো? সৎ আচরণ করো। তোমার মা তোমাকে গর্ভধারণ করার পরে যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলে, এই প্রসব বেদনা, মা যখন তোমাকে জন্ম দিল, মা তোমাকে জন্ম দেওয়ার পরে কি পরিমাণ কষ্ট মা সহ্য করেছে, তুমি তখন তোমার মাকে জিজ্ঞাসা করো, একজন মহিলাকে জিজ্ঞাসা করো, হে আমার বোন, হে আমার মা, একজন সন্তান প্রসব করতে তোমার কত কষ্ট হয়েছে বলে মনে হয় যেন আজরাইলটা জান কবজ করবে এমন অবস্থা হয়ে যাচ্ছে। অনেক মহিলা তো সন্তান প্রসবের সময় মারাও যায়। রাসূল বলেন যে মহিলা, যে মা সন্তান প্রসব করার সময় মারা যায়, তাকে আমি শহীদি মর্যাদা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, তোমার মা তোমাকে গর্ভধারণ করে, যখন তোমার মা তোমাকে প্রসব বেদনায়
কষ্ট করতেছিলেন, তোমাকে জন্ম দেওয়ার পূর্বে তোমার মা প্রসব বেদনায় কষ্ট করেছেন। এই জন্যই রাসূল 3 বার হাদিসের মধ্যে মায়ের কথা বলেছেন। তারপরে তোমাকে জন্ম দেওয়ার পরে যখন তোমার সুন্দর ওই মুখের হাসিটা দেখলো, তখন মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। মায়ের এত দিনের কষ্ট, 10 মাস 10 দিন মা তোমাকে গর্ভধারণ করেছে, তোমাকে প্রসব বেদনায় তোমাকে জন্ম দিয়েছে। এই জন্ম দেওয়ার পরে মায়ের কষ্ট, কত কষ্ট করেছেন তোমার মা, কিন্তু তোমার এই হাসি মুখ দেখার পরে মায়ের ওই কষ্টটা 1 সেকেন্ডে দূর হয়ে গেছে। দূর হওয়ার পরে যখন তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছ, দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে তোমার খাবার ব্যবস্থা করা লাগবে। আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার মায়ের স্তনের মধ্যে তোমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তোমার মা তোমাকে 2 বছর টানা দুধ পান করাবে। ওয়াফিসালহু ফি আমাইন, ওয়াফিসালহু ফি আমাইন। তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করাবে। এই কষ্টটাও মায়ের উপরে ছিল। মাকে মা বাবা থেকে 3 পরিমাণ কষ্ট করে, গর্ভধারণের কষ্ট মা করে, প্রসব বেদনার কষ্ট মাও করে, দুধ পান করার কষ্ট মায়ে করে। জন্য রাসূল বলেন তুমি তোমার মায়ের সাথে সৎ আচরণ করবে। রাসূল 3 বার বলার বলে তারপরে বলেছেন, হে সাহাবী, তুমি তোমার মায়ের সাথে সৎ আচরণ করার পরে সুম্মা বাকা, তুমি তোমার বাপের সাথে সৎ আচরণ করবে। এই মা আমার জন্য কত কষ্ট করেছেন। সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন মা পেরেশান হয়ে যায়। সন্তানের কাছে যখন গরম লাগে তখন মা পেরেশান হয়ে যায়। সন্তান অসুস্থ হলে মা হাসপাতাল নিয়ে দৌড়াদৌড়ি করে। সন্তানের ক্ষুধা লাগলে মা পেরেশান হয়ে যায়। সন্তানের যে কোনো সমস্যা হলে মা পেরেশান হয়ে যায়। এরই নামই হচ্ছে মা। মা মানে হচ্ছে মায়া, মা মানে হচ্ছে মমতা, মা মানে হচ্ছে ভালোবাসা, মা মানে হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। মায়ের মতো ভালোবাসবে তোমাকে পৃথিবীতে কেউ নাই। তোমার বন্ধু তোমাকে স্বার্থের কারণে ভালোবাসে, তোমাকে ধোঁকা দিবে, কিন্তু তোমার মা তোমাকে কখনো ধোঁকা দিবে না। কারণ মায়ের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা জ্বালা, এমন একটা মহব্বত, এমন একটা মায়া সৃষ্টি করে দিয়েছেন যে মায়ার কারণে মা তোমাকে বিনা কারণে কখনো বিনা স্বার্থে মা তোমাকে ভালোবাসবে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাদের উপর কে মাতা-পিতাকে কষ্ট দেওয়া হারাম করে দিয়েছেন। কেননা তোমার মা তোমাকে নিয়ে কত পেরেশান করেছে। তুমি ছোট ছিলে, তুমি যখন তোমার মা তোমাকে পাহারা দেওয়ার জন্য সারাদিন তোমাকে পাহারা দিত, না জানি তুমি পানিতে পড়ে মারা যাও। তুমি যখন যুবক হয়েছ, তোমার মা তোমার দিকে কি রাখবে, খেয়াল রাখতেছে তুমি অন্য কোথাও যাইতেছো কিনা। এমন নজির আছে, আমরা অনেক সময় দেখি যে 95, 105 বছরের মা তার 65 বছরের সন্তানকে লালন পালন করতেছে। মায়ের বছর 105 বছর, মায়ের বয়স হচ্ছে 105 বছর, সন্তান প্রতিবন্ধী, তার বয়স হচ্ছে 65 বছর। এই 65 বছর তার মা তাকে বিনা স্বার্থে প্রতিবন্ধী ছেলেকে 65 বছর ভালোবেসে গেছেন। সুবহান। এজন্য আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা তোমাদের উপর তোমাদের মাতা-পিতাকে কষ্ট দেওয়া হারাম করে দিয়েছেন। এজন্যই আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা-পিতার সাথে সৎ আচরণ করবে, তাদেরকে ধমক দিয়ে কথা বলার সুযোগ তোমার নাই। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাতা-পিতার খেদমত করলে তোমার কি লাভ হবে, মাতা-পিতার খেদমতে তোমার কি উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আসবাহা মুতিআন লিল্লাহ, যে ব্যক্তির সকাল এমন হলো, মান আসবাহা মুতিআন লিল্লাহ, যার সকালটা এমন অবস্থা হইল, ফি ওয়ালিদাইহি, সন্তানের ব্যাপারে, মাতা-পিতার ব্যাপারে আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করলো। আল্লাহ রাসূল ইরশাদ করেন, নাসবাহা লাহু বাবানে মাফতুহান মিনাল জান্নাতি, তুমি যদি তোমার মাতা-পিতার সাথে সৎ আচরণ করো, তুমি যে রাত্রে ঘুমাইছ, মাতা-পিতার সাথে গল্প করে ঘুমাইছ, মাতা-পিতা তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আসবাহা লাহু বাবানে,
আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাতি, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দিয়েছে, জান্নাতের দুইটা দরজা আল্লাহ তাআলা তোমার জন্য খুলে দিয়েছেন। যদি তোমার মাতা-পিতা একজন হয় তাহলে একজনের সাথে সৎ আচরণ করো। ওয়ামান নাসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইন, রাসূল বলেন যার সকালটা এমন হলো তুমি রাত 12টা 1টা দিয়ে ঘরে ফিরলা, তোমার মা তোমার জন্য বসে আছে, আমার সন্তান কখন ঘরে ফিরে আসবে। তুমি তোমার বন্ধুদের সাথে মদ পান করে আড্ডায় ব্যস্ত, কিন্তু তোমার মা ফিরেশান। কথা বললে তুমি তাকে ধমক দিয়ে কথা বলো, মাতা পিতার নাফরমানি করো, মাতা পিতা কথা বললে তুমি শোনো না, তুমি তার সাথে তো বিতর্কে লিপ্ত হয়ে যাও। আল্লাহ রাসূল ইরশাদ করেন ওয়ামান নাসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি, কোন বান্দা যখন, কোন সন্তান যখন তার মাতার সাথে খারাপ আচরণ করে, আসবাহা সার সকাল এমন হয় যে আল্লাহ তাআলার অনুগত্যের মধ্যে মাতা পিতার আল্লাহ তাআলার হুকুমের মধ্যে মাতা পিতার অসন্তুষ্টি করলো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার, তুমি তোমার মায়ের এবং বাবার সাথে খারাপ আচরণ করার কারণে তোমার সকালটা এমন হলো আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা মাতা পিতার সাথে সৎ আচরণ করো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে তোমাকে সৎ আচরণ করতে হবে। এজন্যই মাতা পিতার সাথে বেয়াদবি করা যাবে না। আজকের সন্তান তো এমন হয়ে গেছে যে যখন বিবাহ করে তখন নিজের মাকে ভুলে যায়, মা কি খাওয়া দাওয়া করছে তার কোনো খবর নাই। আমাদের কাছে এমন সংবাদ আসে হুজুর আমি এত কষ্ট করে আমার সন্তানকে লালন পালন করলাম, ছোট থেকে বড় বানালাম, তার পিছে আমার কত মেহনত কত পরিশ্রম হয়েছে, কিন্তু আজকে বাজার থেকে দামি দামি খাবার গুলো নিয়ে তার ঘরের বউয়ের মুখে তুলে দেয়। আমি পর্দার ওই পাশ থেকে দেখতেছি সেই তার বউয়ের মুখে ওই যে দামি ফলগুলো উঠিয়ে দিয়েছে, আর আমি মা হতভাগা ওই কুড়ে ঘরের মধ্যে পড়ে রয়েছি। যেই মা তোমাকে ছোটকাল থেকে এত বড় করেছেন, যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছেন, যেই মা তোমাকে 2 বছর দুধ পান করাইছেন, যেই মা তুমি অসুস্থ হয়ে গেলে পেরেশান হয়ে যেত, যেই মা তোমার জন্য পাগল ছিল, আজকে বৃদ্ধ অবস্থায় তুমি তোমার মা বাবাকে ভুলে গিয়েছো। আল্লাহ বলেন তুমি যদি তোমার মা বাবাকে ভুলে যাও, বৃদ্ধ অবস্থায় তাদেরকে কষ্ট দাও, মনে রাখবে আমি তোমার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। এজন্যই মাতা পিতার সাথে বেয়াদবি করা যাবে না, সব সময় তাদের সাথে সৎ আচরণ করতে হবে, তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ তাদের সাথে করা যাবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন এজন্য ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে তুমি সৎ ব্যবহার করো। মাতা পিতার সাথে সৎ ব্যবহার করলে আর কি লাভ হবে? মাতা পিতার সাথে তুমি সৎ ব্যবহার করে আল্লাহ তাআলা তোমার জন্য অনেক নিয়ামত খুলে দিবেন। রাসূল হাদিসের মধ্যে বলেছেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি, তোমার মাতা পিতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকেন, আরশে আজিমে ওয়ালা যিনি আরশে আজিমের উপরে বসে আছেন তিনিও তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ, তোমার মাতা পিতা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আরশে আজিমের মালিকও তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। আরশে আজিমের মালিক যখন কাউকে ভালোবাসেন তখন জিব্রাইল ফেরেশতাকে ডেকে বলেন হে জিব্রাইল, আমার জমিনে আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাম তখন 7ম আসমানে এসে ঘোষণা করে দেয় হে ফেরেশতারা তোমরা শুনতে থাকো, অমুক ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসেন, আমি স্বয়ং জিব্রাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। 7ম আসমানে ঘোষণার পর 7ম আসমানওয়ালারা 6ষ্ঠ আসমানে ঘোষণা করে হে 6ম আসমানবাসী, হে ফেরেশতারা আল্লাহ তাআলা জমিনের মধ্যে ওই বান্দাকে ভালোবাসেন, জিব্রাইল আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসেন, ঠিক 7ম আসমানের ফেরেশতারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি, তোমরাও তাদেরকে ভালোবাসো। 6ষ্ঠ আসমানের ফেরেশতারা 5ম আসমানে ঘোষণা করে দেয় তোমরা তাদেরকে ভালোবাসো। এইভাবে 2য় 3য় 1ম আসমান পর্যন্ত ঘোষণা চলে আসে অমুক বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 7ম আসমানওয়ালারা ভালোবাসেন, 6ষ্ঠ আসমানওয়ালারাও ভালোবাসেন, 7ম আসমানে যারা আছে সবাই তাকে ভালোবাসেন, তোমরাও জমিনওয়ালারাও তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ।
এই জন্য রাসূল বলেছেন মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদ। আরশে আজিমের মালিকের সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে রয়েছে। আরশে আজিমের মালিকের অসন্তুষ্টি তোমার মাতা পিতার অসন্তুষ্টির উপর রয়েছে। এই জন্য মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যে ব্যক্তি মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি, তার জান্নাতে ঢোকার ক্ষমতা তার নাই। এই জন্য রাসূল বলেন তোমরা মাতা পিতার সাথে খারাপ আচরণ করবে না। মাতা পিতার সাথে খারাপ আচরণ করলে তোমার কি হবে? আমার ওস্তাদে মুকাওয়িম হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, যিনি আমাদেরকে মেশকাত পড়ান, তিনি হাদিস পড়াইতেছিলেন। বাবুল বিররি ওয়াস সিলাতি যখন আসলো, মাতা পিতার সম্পর্কে আলোচনা হইতেছিল, তিনি আমাদেরকে একটা ঘটনা শুনিয়েছিলেন। বলে এক ব্যক্তি তার ছেলে ফেনী কলেজে পড়তো, তার ছেলে অনেক মেধাবী ছিল, বাবা ছিল অনেক গরিব থাকার কারণে বাবার জামাগুলো ছিল একটু নোংরা, যার কারণে যখন তার বাবা তার জন্য ছেলে ভালো করে পড়াশোনা করে, বাবার মনেও তো শান্তি লাগে ছেলে ভালো করে পড়াশোনা করে, যার কারণে বাবা তার ছেলেকে দেখতে গিয়েছিল। যখন তার বাবা দেখতে গিয়েছিল তখন তার মা তার বাবার সঙ্গে কিছু খাবার দিয়েছিল, যখন আমার ছেলের সাথে তোমার দেখা হবে ওই খাবারগুলো তাকে পৌঁছে দিও। বাবা তখন স্কুলের গেটে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে বললেন অমুক ব্যক্তি অমুকের নাম অমুক আব্দুর রহমান, আমার ছেলে, তাকে ডেকে দাও। ওই ব্যক্তিকে ডাকার পরে ওই ছেলেকে ডাকার পরে যখন তার বাবার সামনে উপস্থিত হয়ে গেল, উপস্থিত হওয়ার পরে বাবা বলল তোমার জামা কাপড় এত ময়লা কেন, এত ময়লা কেন তোমার জামা কাপড়? আমার সাথী সঙ্গীরা তোমার দেখলে কি বলবে, আমার ক্লাসমেট দেখলে তোমার কি বলবে? আমি তো লজ্জা পাবো তোমার কারণে। যখন তার সাথীদেরকে তার সাক্ষাৎ করে দেওয়া হয়েছিল, সকল সাথী সকল ক্লাসমেট জিজ্ঞাসা করেছিল এই ব্যক্তিকে, তখন সে এক ব্যক্তি বলতেছিল এই ব্যক্তি হলো হোলি সার্ভেন্ট, এই ব্যক্তি হলো হোলি সার্ভেন্ট। হোলি সার্ভেন্ট মানে হচ্ছে এই ব্যক্তি হলো আমার বাড়ির কাজের চাকর। নাউজুবিল্লাহ। নিজের সম্মান বাড়ানোর জন্য নিজের বাবাকে হোলি সার্ভেন্ট ঘরের চাকর বানিয়ে ফেলছে। চাকর বানানোর কারণে তখন বাবা তো মূর্খ, বাবা তো খুশি, আমার ছেলে আমাকে একটা ইংলিশ শব্দ বলেছে হোলি সার্ভেন্ট। বাবা ওই শব্দটা মুখস্থ করে নিয়েছে। তার যতজন ক্লাসমেটের সাথে দেখা হয়েছে প্রত্যেককে জিজ্ঞাসা করলে এই ব্যক্তিকে, যিনি বলেছিলেন এই ব্যক্তি হচ্ছে হোলি সার্ভেন্ট, এক শব্দই বলেছে হোলি সার্ভেন্ট, এ আমার ঘরের কাজের চাকর। বাবা ওই শব্দটা মুখস্থ করে নিয়েছিল। ছেলে বলল বাবা যান আপনি বাইরে বসেন, আমি আপনার সাথে পরে কথা বলবো। তখন একটা চা দোকানে বাবা বসেছিলেন, বসে থাকার পরে চা খাইতেছিলেন। তখন কলেজের ছোট্ট একটা ছেলে যাইতেছে, বলে এদিকে আসো। আসার পরে বলল আচ্ছা হোলি সার্ভেন্ট মানে কি? ছেলেটা হাসতেছে, বলে তুমি হাসো কেন? বলে এটা আপনি জানেন না? এটা তো সবাই জানে হোলি সার্ভেন্ট মানে কি। হোলি সার্ভেন্ট মানে কি? তখন ছেলেটা হাসতেছে, বলে তুমি হাসো কেন, এটার অর্থ বলো। যখন ছেলেটা বলতেছিল হোলি সার্ভেন্ট মানে হচ্ছে ঘরের কাজের চাকর, এই কথা শোনার পরে বাবার অন্তরে এমন এক কষ্ট পেয়েছে, বাবার বদ্ধ ওই ছেলের প্রতি লেগে গিয়েছে। ছেলের পুরা কলেজের মধ্যে 1 নাম্বার হয়েছে। পরবর্তীতে হুজুর বলেন যে ওই ছেলে পরবর্তীতে 2-3 বছর পরে তার ব্রেন আউট হয়ে গেছে। ব্রেন আউট হওয়ার পরে সে রাস্তায় রাস্তায় যে কাঁচরা পড়ে থাকে, গরু ছাগল যেখান থেকে খায় সে ওখান থেকে খাবারগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। নাউজুবিল্লাহ। এজন্যই মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না। মাতা পিতা যেভাবে বলবে সেভাবে শুনতে হবে। আরে আপনি যে খাবার পছন্দ করবেন, আরে বন্ধু বান্ধব আড্ডা দিলে আপনি কাবাব খাচ্ছেন, গ্রিল খাচ্ছেন, অথচ আপনার বাপ কখন এটা চোখেও দেখে নাই। আপনি কি কখন আপনার বাবাকে এনে গোস্ত খাওয়াইছিলেন? আপনি কি হোটেল থেকে এনে আপনার বাবাকে গ্রিল খাওয়াইছিলেন? আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে হাজার হাজার টাকা খরচ করতে পারেন, কিন্তু বাবাকে কখনো খাওয়াতে পারেন না। আরে যে বাবা সবচেয়ে কম দামি স্যান্ডেলটা আপনার জন্য পড়ে, যে সন্তানের মায়ের জন্য একটা স্যান্ডেল পুরান না হওয়া পর্যন্ত বারবার তালি দিয়ে জুতাকে পড়ে, কিন্তু তার কার জন্য? তার সন্তানের জন্য পড়ে। আর আপনি সেই সন্তান বৃদ্ধ অবস্থায় মাথা ফিকে কষ্ট দেন। আপনার মতো যার সন্তান, আপনার মতো বেয়াদব সন্তান দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। যখন রিক্সায় উঠি তখন মনে হয় আমারও তো 2টা পা আছে, রিক্সাওয়ালার 2টা পা আছে। ফেরি শহরে গেলে দেখবেন রিক্সা চালাইতে চালাইতে তার গাম পুরো গেঞ্জি ভিজে গেছে, আমার 2টা পা স্থগিত, কিন্তু তার 2টা পা চলতেছে। আরে কার জন্য চলতেছে? তোমার জন্যই তো চলতেছে। সারাদিন রিক্সা চালায় বাবা, শেষে ঘরে যায় কার জন্য যায়?
তোমার জন্যই তো যায়। ওই বাবাকে তুমি কেমনে কষ্ট দিবে? বাবা নিজের জন্য সবচেয়ে কম দামি স্যান্ডেলটা সবসময় খরিদ করার চেষ্টা করেন, সবচেয়ে কম দামি জামা কাপড়টা বাপে গায়ে দেন, তোমাকে ভালো ভালোগুলো গায়ে দেওয়ার চেষ্টা করে। ওই পিতামাকে দিয়ে তুমি কেমনে কষ্ট দিবে? আছে কোনো জবাব তোমার কাছে? এই জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, যাবে না পিতামাতার সাথে খারাপ আচরণ করা। পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন তো আপনার পরিবার ভালো হবে না। অনেক ছেলের বউ আছে যখন বিবাহ করা আনার পরে তার মাতা পিতাকে কষ্ট দেয়, তার মাতা পিতাকে কষ্ট দেয়। মনে রাখবেন, ওই সমস্ত স্ত্রীদের উদ্দেশ্য বলা, মনে রাখবেন আপনি যখন বৃদ্ধ হবেন আপনার ছেলেও আপনার সাথে, আপনার বউ আপনার সাথে ওই পরিমাণে আচরণ করবে। কারণ লাথি তো পিছে সে আতা হয়, তুমি যেরকম করছো তোমার সাথে এরকম করা হবে। কামা তাদিনু তুদানু, তুমি যেরকম করবা তোমার সাথে ওইরকম করা হবে। এই জন্য মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না। কি না করেছে তোমার মাতা পিতা তোমার জন্য, কি না করেছে? এই জন্যই মাতা পিতার সাথে সব সময় ভালো আচরণ করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, ওয়াইস করনি একজন ব্যক্তি ছিল, মাতা পিতার সাথে সৎ আচরণ করলে কি লাভ? লাভ কি? বলে ওয়াইস করনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছিলেন, ওমর, করণের একজন ব্যক্তি আছে আওয়েস, যখন তুমি তো তোমার সাথে তার সাক্ষাৎ হবে তার থেকে দোয়া নিবা। দোয়া, ইয়া রাসূলুল্লাহ, জলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে দোয়া নেওয়া লাগবে। হযরত আলীকে বলছেন, আলী তুমিও নিবা দোয়া। তারা হতভম্ব, কেন? যখন ওয়াইস করেনি রব্বে কারিমের দরবারে হাত উঠে, রব্বে কারিম তার হাতকে খালি ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। কেন? বলে সে তার মাতা পিতার এমন খেদমত করেছে, রব্বে কারিম আরশে আজিমের মালিক তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। যখন লোকেরা হজের মৌসুমে আসতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেন ইয়ামানের কোনো গোত্র এসেছে কিনা। সব সময় জিজ্ঞাসা করতেন ইয়ামান থেকে কেউ এসেছো? একবার হজের মৌসুমে জিজ্ঞাসা করলেন ইয়ামান সে কোন আয়, ইয়ামান থেকে কারা আসছে, তারা একটু দাঁড়াও। তখন সবাই দাঁড়ালো। বলে এখানে করণ নামের কোন গোত্রের লোক আছে, তোমরা দাঁড়িয়ে থাকো, বাকি সবাই বসে যাও। সবাই বসে গেল। কে তুম আওয়েজকে পহচানতে হো? তোমরা কি আওয়েজকে চিনো? এক ব্যক্তি বলল, আরে সে তো পাগল, সে তো রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সারাদিন চলাফেরা করে, তার কথা আপনি কেন বলতেছেন? হযরত ওমর বলছেন, আরে সে পাগল না, তুমি পাগল। বলে তাড়াতাড়ি নিয়েছিল তার কাছে, আমাকে নিয়ে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওই ব্যক্তি নামাজ পড়তেছে। নামাজ পড়ার অবস্থায় যখন দেখলেন, তখন তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। আবেশ